সবাইকে রিয়েটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 15তম পর্ব। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি লেখাকে বিভিন্ন শেপে নিয়ে স্টাইল করা যায়, বিভিন্ন কালার দেওয়া যায়। তো এই পর্বে আমরা আবার দেখব যে লেখাটাকে আরও কিভাবে সুন্দর করা যায়, আরও বিভিন্ন ইফেক্ট কিভাবে দেওয়া যায়। তো আমি আজকে আপনাদের এই পর্বে দেখাবো যে কিভাবে লেখাকে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ, এটাকে বড় করে নেই। এটাকে আমি কন্ট্রোল টি দিয়েও বড় করতে পারি। কন্ট্রোল টি দিয়ে অল্টা শিফট চেপে এই কোণায় ধরে একটু টান দিলাম, এখানেও একটু টান দিলাম, আবার এদিকে একটু টান দিলাম। লেখাটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাকে যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকে তাহলে এটা সিলেক্ট করে নিতে হবে, বাংলাদেশ লেখাটা। এখান থেকে সিলেক্ট করে যেটা করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ব্লাইন্ড অপশনে যেতে হবে। ব্লাইন্ড অপশনে গেলে লেয়ার স্টাইল নামে একটা প্যালেট আসবে। এই প্যালেটে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বিভিন্ন অপশন আছে, অপশনগুলোকে আমি এখন দেখাবো এগুলো আসলে কাজ কিভাবে করে থাকে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ড্রপ শ্যাডো, এটার নাম হচ্ছে ড্রপ শ্যাডো, মানে লেখার নিচে একটা শ্যাডো পড়বে। তাহলে দেখেন এটাকে আমি একটু বাড়ায় কমায় দিই, লেখার নিচে কীরকম শ্যাডো পড়তেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে লেখার নিচে কীরকম শ্যাডো পড়তেছে। এটাকে আমি একটু বড় করে দিই, তাহলে সবাই আর একটু ভালো বুঝতে পারবেন। সরি, আমি আবার কেটে দিচ্ছি একটু। আচ্ছা, এখান থেকে ব্লাইন্ড অপশনে গিয়ে আমরা যেটা দেখাচ্ছিলাম এটা শ্যাডো, এটা সিলেক্ট করার পরে আমরা এটার অপাসিটি কমাতে পারি। যে ড্রপ শ্যাডোটা আছে সেটা অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি। বাড়ালে এরকমের হবে। ডিস্টেন্স হচ্ছে আমার শ্যাডোর ডিস্টেন্সটা, শ্যাডো থেকে ডিস্টেন্সটা কত দূর থাকবে। তো ডিস্টেন্সটা আমি মোটামুটি একটু বাড়িয়ে দিলাম, এতটুকু, তাহলে বোঝা যায় যে নিচে একটা শ্যাডো আছে। এটাকেও একটু বাড়িয়ে দিলাম। সাইজটা বেশি দেওয়া দরকার নাই, সাইজটা বেশি দিলে সমস্যা, সাইজটা অল্প দিলেই হবে। হ্যাঁ, 5 হয়ে গেল এটা। এবং এটা হওয়ার পরে যদি আপনি ওকে না দেন তাহলে কিন্তু এই ড্রপ শ্যাডোটা থাকবে না। যদি আপনি এটাই চান তাহলে শুধু যদি ড্রপ শ্যাডো চান তাহলে ড্রপ শ্যাডোর কাজটা করে এগুলো সব সিলেক্ট করে আপনি যেটা করতে হবে, আপনাকে এই জায়গায় ওকে দিতে হবে। তাহলে এই জায়গায় কিছু অপশন আছে। নর্মালটা কীরকম দেখাচ্ছে, তারপরে হচ্ছে ডিসলভটা কীরকম দেখাচ্ছে, শ্যাডোটা নিচের, এগুলো দেখতে পাবেন। ড্রেইন ক্যান মাল্টিপ্লে, কালার বার্ন, তারপর হচ্ছে লার্ন বার্ন। তো ইফেক্টে সবচেয়ে ভালো হচ্ছে লার্ন বার্নে যদি দিয়ে কাজ করেন তাহলে সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে ইনার শ্যাডোটা কি? ইনার শ্যাডোটা হচ্ছে আমার লেখার চারিপাশে এই সাইড দিয়ে শ্যাডো পড়বে একটা, এটা হচ্ছে ইনার শ্যাডো। তো এখানে দেখেন যে কিভাবে শ্যাডোগুলো কাজ করছে, কিভাবে শ্যাডোগুলো কাজ করছে। এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, জাস্ট এইটুকুই। এটাকে বেশি দেওয়া দরকার নেই, বেশি দিলে খারাপ দেখা যায়। এখন এই শ্যাডোটাকে এরকম দিলেই বেটার, ভালো লাগে। তারপরে যাব আমরা হচ্ছে আউটার গ্রোটা কি? আউটার গ্রো হচ্ছে লেখার সাইড দিয়ে একটা শ্যাডোর মতো বা একটা লাইনের মতো হবে আউটার গ্রো, যেটা ইনার গ্রো যেটা ইনসাইডে হবে। এখান থেকে আপনারা যদি চান তাহলে কালার দিতে পারেন একটা। আচ্ছা,
বিভিন্ন রকম স্টাইল করতে পারেন। ট্রেক আমাদের ফটোশপে অনেক ইফেক্ট আছে, ইলাস্ট্রেটর অনেক ইফেক্ট আছে, আপনারা বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। এই ট্রেকচারে কি হয় দেখেন। তারপর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ট্রেকচার, লেখাটাকে অ্যাম্বুশ করার জন্য এটা ইউজ করা হয়। লেখাটাকে অ্যাম্বুশ করার জন্য লেখাটা পুরো অ্যাম্বুশের মতো হয়ে গেছে। তারপরে অ্যাম্বুশটা উঠাই দিলাম, ট্রেকচার উঠালাম, অ্যাম্বুশটা উঠাই দিলাম। তারপর হচ্ছে স্ট্যান্ড, এটা আমরা কোনো লেখাকে জেল ইফেক্ট দেওয়ার জন্য ইউজ করি। সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল, উপরে একটু জেল জেল লাগছে, জেল ইফেক্টের মতো। আচ্ছা, এটা দেওয়ার পরে এটাকে যদি আমরা কালার সিলেক্ট করি, আমরা কি রকম কালার চাচ্ছি ওটা সিলেক্টের উপর নির্ভর করবে। আমরা এই কালারটাই নিব। এটাই নিব। গ্রেডিয়েন্টটা হচ্ছে যে এক মিশ্রিত কালার, আপনার এটা থাকবে মিশ্রিত কালার। স্ট্রোকটা হচ্ছে লেখা চারিপাশে যে কোনো একটা কালারের যদি আপনি রাখতে চান, একটা লেখা চারিপাশে যে কোনো কালার যদি রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন। সাপোজ এই কালারটা যদি দেই তাহলে এই কালারটা আসবে, হলুদ যদি দেই তাহলে হলুদ আসবে। আচ্ছা, স্ট্রোক আমরা রাখবো না, এটাও রাখবো না, এটাও রাখবো না, কালারও বললেও বাদ। এই ছিল আসলে আমাদের আজকে কোনো লেখার ইফেক্ট কিভাবে দেয়। তো আপনারাও প্র্যাকটিস করবেন। আসলে গ্রাফিক্সটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন। এখানে অনেক অনেক কমান্ড আছে, অনেক অনেক অপশন আছে যেগুলা আমিও জানি না, এরপরে যতটুকু জানি ততটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের আসলে আরও ভালোভাবে বোঝাতে পারি, আরও ভালোভাবে টিউটোরিয়াল তৈরি করতে পারি। তো আজকের মতো এখানেই রাখছি, আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।